ঢালিউডে ঈদ মানেই শাকিব খানের সিনেমা, এবারও সেটার ব্যতিক্রম না। সম্প্রতি মুক্তি পেয়েছে বঙ্গবাহাদুর মেগাস্টার শাকিব খানের তাণ্ডব। আর ইতিমধ্যে শাকিব খানের তাণ্ডব সিনেমা বক্স অফিসে সারা বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে। কারণ এই সিনেমাটি মাত্র 3 দিনের মধ্যেই সারা বাংলাদেশ থেকে কয়েক কোটি টাকার ধামাকাদার ইনকাম করেছে। আপনি কি আমাকে কাতুকুতু দিচ্ছেন? ইয়েস গাইস, এখন পর্যন্ত এই সিনেমার টোটাল কালেকশন শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। এটা মেগাস্টার শাকিব খানেরই তুফান এবং বরবাদের কালেকশনকেও বিট করেছে। তো আজকের এই ভিডিওতে তাণ্ডব সহ ঈদে মুক্তিপ্রাপ্ত কয়েকটা সিনেমার এখন পর্যন্ত কালেকশনের কথা জানাবো, সঙ্গে জানাবো বর্তমানে কে বক্স অফিসে রাজত্ব করছে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম বক্স অফিস কালেকশন শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে ফেয়ার এন্ড লাভলি। আই মিন আপনাকে থ্যাংক ইউ। হারামজাদা হইছস মাগার বিশ্ব হারামি হইবার পারস নাই। ওয়েল, প্রায় 3-4 দিন আগে মুক্তি পেয়েছে অনেকগুলো সিনেমা, যেমন ইনসাফ, নীলচক্র, টগর, উৎসব এবং এশা মার্ডার কেস। এগুলোর মধ্যে এশা মার্ডার কেস এবং টগর ছাড়া বাকি সিনেমাগুলো মোটামুটি বলতে পারেন যে ভালো ইনকাম করে যাচ্ছে, কিন্তু সেগুলো তাণ্ডবের ইনকামের আশেপাশেও নেই। কিন্তু তারপরও আমরা সেই সব সিনেমাগুলোর কালেকশন জেনে নেই যে কে কি রকম কালেকশন করলো। তো প্রথমে আসি ইনসাফের দিকে। শরীফুল রাজ, তাসনিয়া ফারিন এবং মোশাররফ করিমের এই সিনেমাকে এ রেটেড সার্টিফিকেশন দেওয়া হয়েছিল। তার মানে এ রেটেড সার্টিফিকেশন মানেই অনেক ব্রুটালিটি। তো সেই জন্যই অডিয়েন্সটা হলে যাচ্ছে এটা দেখার জন্য যে আসলেই এই সিনেমাতে সেই রকম ব্রুটালিটি আছে কিনা। তো যাই হোক, এই সিনেমাটি প্রথম দিন কালেকশন করেছে 2,98,000 টাকা। দ্বিতীয় দিন 3 গুণ জাম্প করে 9,58,000 টাকা কালেকশন করে। আর তৃতীয় দিনে তো আরো বড় জাম্প নিয়ে এই সিনেমাটি কালেকশন করে 10,48,000 টাকা। আর এরই সাথে এই সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে 3 দিনে টোটাল কালেকশন করেছে 23,05,000 টাকা। অন্যদিকে আরিফিন শুভর নীলচক্র তার ওপেনিং ডেতে কালেকশন করেছিল 77,000 টাকা। দ্বিতীয় দিনে এই নাম্বার বেড়ে হয়ে যায় 3,02,000 টাকা। আর তার 3 নম্বর দিনেও ভালোই গ্রোথ নিয়ে কালেকশন করেছে 3,26,000 টাকা। মানে 3 দিনে মাল্টিপ্লেক্স থেকে টোটাল কালেকশন করেছে 7,06,000 টাকা। আর এরই সাথে চঞ্চল চৌধুরীর উৎসব সিনেমাটি তার ওপেনিং ডেতে কালেকশন করে 2,96,000 টাকা, যেটা সত্যিই অবিশ্বাস্য। কেননা চাচা, এইরকম লো বাজেটের কমেডি সিনেমার জন্য এটা আসলেই দুর্দান্ত একটা ওপেনিং। আর দ্বিতীয় দিনে এই সিনেমাটিও তার কালেকশনের গ্রোথ বাড়িয়ে দিয়ে ইনকাম করে 7,32,000 টাকা। আর তৃতীয় নম্বর দিনে এই সিনেমাটি কালেকশন করে 7,80,000 টাকা। তো এই সবকিছু মিলিয়ে মাল্টিপ্লেক্স থেকে এখন পর্যন্ত এই সিনেমাটি কালেকশন করেছে 18,08,000 টাকা। বাট গাইস, এই সব সিনেমাগুলোর সমস্ত কালেকশনকে মিলিয়েও মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার কালেকশনের ধারে কাছেও যেতে পারবে না, যেখানে তাণ্ডব সিনেমাটি তার ওপেনিং ডেতে কালেকশন করে 36,74,000 টাকা। আর দ্বিতীয় দিনে তো সবাইকে চমকে দিয়ে এই সিনেমাটি কালেকশন করে 74,17,000 টাকা। সেম তৃতীয় দিনেও কালেকশন করেছে 74,85,000 টাকা। আর এরই সাথে মাল্টিপ্লেক্স থেকে 3 দিনের টোটাল কালেকশন 1,85,000 টাকা, যেটা এর আগে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউই করতে পারেনি। ইভেন কি তুফান এবং বরবাদও পারেনি। প্রমাণ দাও। আচ্ছা, প্রমাণ লাগবে? ঠিক আছে, প্রমাণ দিচ্ছি। বরবাদ সিনেমা তার তৃতীয় দিনে কালেকশন করেছিল 59,25,000 টাকা। আর তুফান সিনেমাটি কালেকশন করেছিল 66,71,000 টাকা। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটা হচ্ছে, তাণ্ডব সিনেমাটি তৃতীয় দিনে 74 লক্ষ টাকার গ্র্যান্ড কালেকশন করেছে। তাণ্ডবের খেলা তো কেবল মাত্র শুরু। মাত্র 3 দিনে যেই কালেকশন করেছে সেটা দিয়েই তো সবার রেকর্ড গুড়িয়ে দিয়েছে। আর তাণ্ডব সিনেমাটি যদি পাইরেসির কবলে না পড়ে, তাহলে এই সিনেমাটি অচিরেই 100 কোটির ক্লাবে প্রবেশ করবে। আপনি কি বলছেন? তো গাইস, আপনার কি মনে হয় তাণ্ডব সিনেমা কি পারবে 100 কোটি কালেকশন করতে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys. আরে ঠান্ডা, সেই ঠান্ডা লাগছে।